হ্যালো ভিউয়ার্স, সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো সুন্দরী পাটিসাপটা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। ঘরে থাকা সামান্য উপকরণে সহজে বানিয়ে ফেলুন সুন্দরী পাটিসাপটা। কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে খিসা তৈরি করার জন্য আমি 1 কেজি লিকুইড দুধকে জাল দিয়ে ঘন করে প্রায় আধা কেজি করে নিয়েছি। এরপর 1 কাপ ঠান্ডা দুধের সাথে 1 টেবিল চামচ চালের গুঁড়ি ভালো করে মিশিয়ে নিলাম, যাতে কোনোভাবেই লাম্পস না থাকে। এরপর মিশ্রণটা দুধে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। এরকম ঘন হয়ে আসলে দিয়ে দিলাম পাটালি গুড়। গুড়টা দিয়েও খুব ভালো করে নাড়তে হবে। এই পর্যায়ে এটা নামিয়ে ফেলতে হবে, যাতে ঠান্ডা হলে ঘন হয়ে যায়। এখন আরেকটি মিক্সিং বলে নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ি, 1 বাটি ময়দা, আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতোই দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এরপর দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। দিলাম জল। জলটা আস্তে আস্তে দিতে হবে। জলের মাপটা আমি বলছি না, ব্যাটারের ঘনত্বটা আমি করে দেখাচ্ছি। দেখুন ব্যাটারটি। এরপর আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি, যাতে চালের গুঁড়িটা নরম হয়ে যায়। ফিরে এলাম আধা ঘন্টা পর। ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। এখান থেকে আলাদা একটা বাটিতে অল্প ব্যাটার তুলে নিচ্ছি। ওতে মিশিয়ে দিচ্ছি আধা চা চামচ ফুড কালার। আপনারা জর্দার রঙও দিতে পারেন। কালারটা ভালো করে মিশিয়ে আমি এটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আপনারা পাইপিং ব্যাগ না থাকলে পলিথিনেও ভরে নিতে পারেন, বা প্লাস্টিকের বোতলে ঢাকনা ছিদ্র করে সেই বোতলেও ভরে নিতে পারেন। এরপর চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা এভাবে টিস্যু দিয়ে মুছে নিলাম। এরপর পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে এইভাবে গোল গোল করে ব্যাটারটি দিয়ে দিলাম। এর উপর দিয়ে দিলাম 2 হাতা ব্যাটার। ব্যাটারটা এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা পাশ থেকে ধরে আসছে। এবার দিয়ে দিলাম ক্ষীর। ক্ষীরটা ছড়িয়ে এবার রোল করে নিচ্ছি। হয়ে গেল সুন্দরী পাটিসাপটা। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি। এভাবেই করে নিয়েছি সবকটা পাটিসাপটা। হয়ে গেল আমাদের সুন্দরী পাটিসাপটা। সকালে বা বিকেলের টিফিনে বা অতিথি আপ্যায়নে সহজেই বানিয়ে ফেলতে পারবেন সুন্দরী পাটিসাপটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।